তখনও প্রাণে বাঁচতে চেয়েছিলেন আবরার ফাহাদ। 2019 সালের 4 অক্টোবর আসামি মেহেদী হাসান রবিনকে জানান আবরারকে তার শিবির বলে সন্দেহ হয়। এরপর রবিন মেসেঞ্জার গ্রুপে সবাইকে মেসেজ দেন। আবরারকে শিক্ষা দেওয়ার পরিকল্পনা অনুযায়ী আসামিরা নিজেদের মধ্যে যোগাযোগ করে শেরে বাংলা হলের 2011 নম্বর রুমে একত্র হন। সেখান থেকে রবিন ও সকালের নির্দেশে তানিম, জেমি ও সাদাত 101 নম্বর রুমে গিয়ে ঘুম থেকে আবরারকে ডেকে তোলে, বলে 2011 নম্বর রুমে বড় ভাইরা ডাকছে। এ সময় আবরারকে তার কাছে থাকা ল্যাপটপ ও 2টি মোবাইলও সাথে নিতে বলে। রুমে ঢুকলেই আবরারকে পেটানো শুরু করে আসামিরা। আবরারের শরীর নিস্তেজ হয়ে গেলে কিছুক্ষণ বিরতি দিয়ে শুরু হয় দ্বিতীয় দফায় মারধর। 6 ঘণ্টা ধরে চলা নির্যাতনের শেষ মুহূর্তে কথা বলারও শক্তি হারিয়ে ফেলা আবরার ইশারায় প্রাণে বাঁচানোর আকুতি জানান, কিন্তু তাতে মন গলে না হত্যাকারীদের। মুমূর্ষ আবরারকে হলের সিঁড়িতে রেখে নির্যাতনকারীরা রাতের খাবার খেতে বাইরে চলে যায়। ফিরে এসে আবরারের মৃত্যু নিশ্চিত বুঝতে পেরে নিজেদের অপরাধ লুকাতে তৎপর হয় আসামিরা। বুয়েটের চিকিৎসক পরীক্ষা করে জানান আবরার বেঁচে নেই। ময়নাতদন্তকারী চিকিৎসক আদালতে জানান মাথা, বুক সহ পুরো শরীরে হাতুড়ি, ক্রিকেট স্ট্যাম্প ও স্কিপিং রোপের নির্মম আঘাতের কারণেই মৃত্যু হয় আবরারের।